হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অরিত্র ব্রহ্ম এবং এই লেকচারটা আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমের সেকেন্ড লেকচার এবং এইখানে আমরা ডিসকাস করব কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম। মেইনলি এই লেকচারে আমরা জানবো যে একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের কী কী বেসিক কম্পোনেন্টস রয়েছে, সেই কম্পোনেন্টগুলো কিভাবে অপারেটেড হয়, সেই কম্পোনেন্টগুলোর বেসিক ফাংশনালিটি অ্যান্ড দেয়ার ইউজেস। তো শুরু করা যাক। জেনারেলি কোনো ডিজিটাল কম্পিউটার সিস্টেমে চারটে বেসিক কম্পোনেন্ট থাকে। ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট বা স্টোরেজ ইউনিটও বলা হয়, প্রসেসিং ইউনিট অ্যান্ড আউটপুট ইউনিট। একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা এখানে আমাদের দেখানো হয়েছে। জেনারেলি এই ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছি চারটে ইউনিটের পরপর পরপর ছবি রয়েছে। জেনারেলি ইনপুট ইউনিটের মাধ্যমে আমরা কম্পিউটার সিস্টেমে কোনো ইনপুট দিয়ে থাকি এবং আউটপুট ইউনিটের মাধ্যমে আমরা কোনো কাজের শেষে রেজাল্টটা দেখতে পাই। মেমোরি ইউনিটে কোনো ডেটা বা ইনফরমেশন স্টোর করার জন্য ব্যবহার করা হয় এবং প্রসেসিং ইউনিট যা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তার উপরে বেস করে প্রসেসিং করে এবং রেজাল্টটা জেনারেট করে। আমরা এখানে দু ধরনের লাইনস দেখতে পাচ্ছি। এক ধরনের লাইনস হচ্ছে সলিড অ্যারো, যেটা দিয়ে ডেটা ফ্লোটা বোঝানো হয়েছে। আরেক ধরনের লাইন হচ্ছে ডটেড লাইন, যেটা দিয়ে কন্ট্রোল ফ্লোটা বোঝানো হচ্ছে। এইখানে আমাদের একটু বুঝে নিতে হবে যে একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেম কি করে কাজ করে। জেনারেলি যখন আমাদের কম্পিউটারে কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন হয়, আমরা ইনপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে কোনো ইনপুট দিয়ে থাকি। জেনারেলি কোনো ডেটা আমরা ইনপুট হিসাবে দেই এবং ডেটাটা ইনপুট হিসাবে দেওয়ার পরে প্রাথমিকভাবে ডেটাটা কম্পিউটার মেমোরিতে গিয়ে স্টোরড হয়। তারপরে সেই কম্পিউটার মেমোরিতে গিয়ে স্টোরড হয় আর তারপরে সেই কম্পিউটার মেমোরি থেকে ডেটাটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিটের কাছে যায়, অর্থাৎ সিপিইউর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট এএলইউ পোর্শনের কাছে যায় ফর দ্য পারপাস অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে দুটো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এসেট্রা। লজিক্যাল অপারেশন মানে দুটো ইনপুটের মধ্যে কোন নাম্বারটা বড়, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা থেকে বাদ দেওয়ার ফলে সেই বিয়োগফল 0 হয়েছে নাকি, এইসব চেকিং বা দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা লার্জেস্ট কোন নাম্বারটা স্মলেস্ট, এই সমস্ত ফাইন্ডিং গুলো করে। তো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন পারফর্ম করে, যেমন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, বেসড অন দ্যাট ইনস্ট্রাকশন ও অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনটা পারফর্ম করে এবং পারফর্ম করার পরে সেই রেজাল্ট যেটা তৈরি হয় বা জেনারেট হয়, সেই রেজাল্টটা আবার ফেরত পাঠানো হয় কম্পিউটার মেমোরিতে ফর দ্য পারপাস অফ স্টোরিং। অর্থাৎ প্রসেসিং এর আগে এবং প্রসেসিং এর পরে ডেটাগুলো কিন্তু মেমোরিতে স্টোরড হয় এবং তারপরে আলটিমেটলি রেজাল্টটা যে জেনারেট হয়েছে সেইটা আউটপুট ইউনিটের মাধ্যমে দেখানো হয় এবং সেটাকে আমরা বলি ইনফরমেশন। সো ডেটা আর দ্য র ফ্যাক্টস এন্ড ইনফরমেশন আর দ্য প্রসেস ডেটা। যখন প্রসেসিং এর আগে থাকে সেটাকে আমরা বলি ডেটা এবং প্রসেসিং এর পরে যখন কোনো রেজাল্ট জেনারেট হয় সেটাকে আমরা বলি ইনফরমেশন। যেমন 2 আর 3 এই দুটো ভ্যালু আমি কম্পিউটার সিস্টেমে পাঠালাম, এই দুটো 2 আর 3 দুটো র ফ্যাক্টস, এইগুলোকে আমরা ডেটা বলবো। যখন এএলইউ সেই দুটোকে যোগ করে যোগফলটা 5 জেনারেট করবে তখন কিন্তু সেটাকে আমরা বলবো ইনফরমেশন, কারণ 2 আর 3 প্রসেসিং মানে 2 আর 3 কে যোগ করে প্রসেসিং করার ফলে এই রেজাল্টটা 5টা জেনারেট হয়েছে। বোঝা গেল? এইখানে যে ব্লক ডায়াগ্রামটা কম্পিউটার সিস্টেমে দেখানো হয়েছে, এইটা একটা মানে বেসিক ব্লক ডায়াগ্রাম। তো এইখানটায় দেখানো হচ্ছে। আরেকটা কথা এখানে একটু বলার দরকার আছে যে এই ডটেড লাইনটার কাজটা কি। অ্যাকচুয়ালি অ্যারোগুলোর কাজটা তো আমরা বুঝতে পারছি যে ডেটাটা কোথা থেকে কোথায় ফ্লো করছে। যেমন প্রথমে ডেটাটা ইনপুট ইউনিট থেকে মেমোরিতে ফ্লো করছে বা স্টোরেজ ইউনিটে ফ্লো করছে। স্টোরেজ ইউনিট থেকে জিনিসটা কন্ট্রোল ইউনিটের কাছে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে যাচ্ছে সিপিইউ। সিপিইউতে অপারেশন হওয়ার ফলে রেজাল্ট আবার মেমোরিতে বা স্টোরেজ ইউনিটে ফেরত যাচ্ছে এবং তারপরে আলটিমেটলি রেজাল্টটা জেনারেট করছে আউটপুট ইউনিট। কিন্তু এই ডটেড লাইনের কাজটা কি আমাদের একটু পরিষ্কার বুঝে নিতে হবে। ডটেড লাইনটার কাজ হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা। জেনারেলি ডটেড লাইনটা ইজ ইউজড বাই দ্য কন্ট্রোল ইউনিট বা সিইউ। কন্ট্রোল ইউনিট কি করে, প্রপার টাইমে প্রপার কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে।
বা যেটাকে আমরা বলি প্রপার টাইমিং সিগন্যালস জেনারেট করে, সো দ্যাট অল দ্য ডিভাইসেস ক্যান ওয়ার্ক প্রপারলি। ওকে, প্রপার টাইমে প্রপার টাইমিং সিগন্যাল জেনারেট বা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা হয় এই কারণেই, যাতে অন্যান্য যে ডিভাইসেস বা অন্যান্য যে কম্পোনেন্টসগুলো কম্পিউটার সিস্টেমে রয়েছে সেগুলো প্রপারলি কাজ করতে পারে। যেমন একটা কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসকে যদি প্রপার টাইমিং সিগন্যাল বা কন্ট্রোল সিগন্যাল না পাঠায়, ততক্ষণ পর্যন্ত ওই ইনপুট ইউনিট বা আউটপুট ইউনিট কাজ করতে পারবে না। যেমন ধরে নাও আমার কোনো ইনপুট কম্পিউটার সিস্টেমে দেওয়ার দরকার রয়েছে, কিন্তু তখন কন্ট্রোল ইউনিট ইনপুট ইউনিটকে কন্ট্রোল সিগন্যাল পাঠায়নি, তাহলে ইনপুট ইউনিট তখনও রেডি নয় ইনপুটটা নেওয়ার জন্য। আবার কাজের শেষে রেজাল্ট জেনারেট হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল ইউনিট ধরে নাও আউটপুট ইউনিটকে তখনও কন্ট্রোল সিগন্যাল পাঠায়নি, তাহলে কিন্তু রেজাল্ট জেনারেট হওয়া সত্ত্বেও, যেহেতু আউটপুট ইউনিট এখনো কন্ট্রোল সিগন্যাল পায়নি, তাই জন্য আউটপুট ইউনিট এখনো রেডি হয়নি রেজাল্টটা ডিসপ্লে করার জন্য। তো কন্ট্রোল ইউনিট ইজ বেসিক্যালি দ্য হার্ট অফ দ্য সিস্টেম, যেটা কি করে এন্টায়ার সিস্টেমের কোন ইউনিটটা কখন ফাংশনালিটি করবে বা কোন ইউনিটটা কখন অপারেটেড হবে সেইটা প্রপার কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে বুঝিয়ে দেয়। এবার আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের বা ইউনিটের একটু কাজটা সংক্ষেপে দেখে নেব। বেসিক্যালি ইনপুট ইউনিট ইউজড হয় ইউজারের সাথে কম্পিউটারের একটা লিঙ্ক এস্টাবলিশ করার জন্য। এই ইনপুট ইউনিট ইউজ করেই ইউজার কম্পিউটারে ইনপুট প্রোভাইড করে এবং কম্পিউটার সেই ইনপুটটা ইনপুট ইউনিটের থ্রুতেই নেয়। জেনারেলি ইনপুট ইউনিট কম্পিউটারকে যে ইনপুটটা প্রোভাইড করছে সেই ইনপুটটা ইনপুট ইউনিট কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে চেঞ্জ করে। জেনারেলি আমরা ইউনিট দেই ডেসিমেল বা ইয়েতে নর্মাল ফরম্যাটে, কিন্তু কম্পিউটার শুধুমাত্র বাইনারি ছাড়া কিছু বোঝে না। তো সেই জিনিসটাকে ইনপুট ইউনিটই কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে কনভার্ট করে দেয়। ইনপুট ইউনিটের এক্সাম্পল হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার এটসেট্রা। সিমিলারলি আউটপুট ইউনিট কি করে কম্পিউটারের সাথে ইউজারের ইন্টারাকশন ঘটায়, অর্থাৎ কম্পিউটারের সাথে ইউজারের মধ্যে একটা লিঙ্ক এস্টাবলিশ করে বা একটা ব্রিজ আপ করে। জেনারেলি কাজের শেষে যে রেজাল্টটা জেনারেট হয় সেই রেজাল্টটাই আউটপুট ইউনিট কম্পিউটার থেকে ইউজারের কাছে পৌঁছে দেয়। কম্পিউটার যে রেজাল্টটা তৈরি করে সেটা কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে থাকে, সেটা আমরা বুঝতে পারি না, অর্থাৎ ইউজাররা বুঝতে পারে না। তো সেই কম্পিউটার জেনারেটেড রেজাল্টটাকে ইউজার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে করে দেওয়ার দায়িত্ব আউটপুট ইউনিটের। আউটপুট ইউনিটের এক্সাম্পল হচ্ছে মনিটর, স্পিকার, প্রিন্টার এটসেট্রা। ইনপুট ইউনিট আউটপুট ইউনিটের একটা সিম্পল এক্সাম্পল আমি একটু বলি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরে নাও আমি আমার কম্পিউটার চালিয়ে কোনো গান শুনছি, তাহলে সেইটা কিন্তু আউটপুট ইউনিট, অর্থাৎ গানটা চলছে আমি শুনছি, সেই জন্য সেটা হচ্ছে আউটপুট ইউনিট। স্পিকারের মাধ্যমে গানটা আমার কানে আসছে বা মনিটরের মাধ্যমে আমি মানে কোনো সিনেমা দেখতে পাচ্ছি, তো সেইটা হচ্ছে আউটপুট ইউনিট। আবার এই যে আমি অনলাইন ক্লাসেস নিচ্ছি এবং অনলাইন ক্লাসেস নেওয়ার জন্য যে ভয়েসটা প্রোভাইড করছি যাতে আমার কথাগুলো তোমরা শুনতে পাও, সেটা কিন্তু শোনার মানে বলার জন্য আমি মাইক্রোফোন ইউজ করছি। তো এই মাইক্রোফোনটা কি করছে, আমার ভয়েসটা নিচ্ছে, নিয়ে কম্পিউটার সিস্টেমের মধ্যে পৌঁছে দিচ্ছে। তাহলে এই মাইক্রোফোন ইউজ করে আমি যে কমিউনিকেশনটা করছি, অর্থাৎ কথা বলছি যাতে সবাই শুনতে পায়, তো এইটা ইজ আ কাউন্ট অফ মানে এটা ইজ আ টাইপ অফ ইনপুট অপারেশন। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা মুভ করছি টু দ্য নেক্সট কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম, দ্যাট ইজ সিপিইউ, known as central processing unit. Basically CPU is the brain of the computer system. এই সিপিইউ অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল অপারেশনস করতে পারে এবং উপযুক্ত সময় উপযুক্ত কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, যাতে অল দ্য আদার ডিভাইসেস অফ দ্য কম্পিউটার সিস্টেম ক্যান ওয়ার্ক প্রপারলি। অ্যারিথমেটিক অপারেশন এবং লজিক্যাল অপারেশন করে থাকে মেইনলি এএলইউ, অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল জেনারেশনের কাজটা করে থাকে জেনারেলি সিইউ বা কন্ট্রোল ইউনিট। তো একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুটো পার্ট নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে এএলইউ, that is known as arithmetic and logical unit, and next is the CU is known as control unit. Okay, তো arithmetic and logical unit নামটা থেকেই আমরা বুঝতে পারছি arithmetic operation and logical operation করে থাকে। arithmetic operation কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, রিমাইন্ডার বার করা, এই ধরনের অপারেশনগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল অপারেশন কি, লজিক্যাল অপারেশন হচ্ছে দুটো নাম্বারের মধ্যে কম্পারিজন করা, ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার ফাইন্ড করা, একটা নাম্বারকে আর একটা নাম্বার দিয়ে সাবট্রাক্ট করার পরে রেজাল্ট 0 হচ্ছে কিনা চেক করা, দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা গ্রেটার কোন নাম্বারটা লেস এটা ফাইন্ড করা, বা সেট অফ ইনপুটের মধ্যে কোন নাম্বারটা কোন ইনপুটটা বড় কোন ইনপুটটা ছোট, এই জিনিসগুলো চেক করা, এগুলো ইজ আ কাইন্ড অফ লজিক্যাল অপারেশন। তো এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন ইজ ডান বাই দ্য এএলইউ।
অন দ্য আদার হ্যান্ড কন্ট্রোল ইউনিট উপযুক্ত সময় উপযুক্ত কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, যাতে অন্য যে কম্পিউটারের কম্পোনেন্টগুলো রয়েছে সেইগুলো প্রপার সিগন্যাল পায় এবং প্রপারলি ফাংশনালিটি প্রোভাইড করতে পারে, অর্থাৎ প্রপারলি কাজ করতে পারে। আমি একটু আগেই বললাম যে উপযুক্ত কন্ট্রোল সিগন্যাল যদি ডিভাইসেসগুলো না পায় তাহলে কিন্তু ডিভাইসগুলো প্রপারলি অপারেটেড হতে পারবে না। তাই জন্য ইট ইজ আ রেসপন্সিবিলিটি অফ দ্য কন্ট্রোল ইউনিট টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল সিগন্যালস to the all the other components of the computer so that they can work properly. Next important component, that is called memory unit. Generally memory unit used হয় to store the data, ঠিক আছে। আমরা যে ইনফরমেশন গুলো বা যে ডেটাগুলো কম্পিউটার সিস্টেমে দিচ্ছি সেই ইনফরমেশন বা ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য মেমোরি ইউনিট ইউজ হয়। জেনারেলি মেমোরি ইউনিটকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, আর একটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি বা অক্সিলিয়ারি মেমোরি। মেইন মেমোরি তৈরি হয় সেমিকন্ডাক্টর ডিভাইসেস দিয়ে, সেই জন্য মেইন মেমোরি কস্টলি হয়, যেহেতু সেমিকন্ডাক্টর ডিভাইসেস দিয়ে তৈরি হয় সেই জন্য মেইন মেমোরি ইজ কস্টলি। আর আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি মেমোরি, সেইটা তৈরি হয় ম্যাগনেটিক টেপস এন্ড ম্যাগনেটিক ডিস্ক দিয়ে। অন দ্য আদার হ্যান্ড মেইন মেমোরি ইজ ভোলাটাইল ইন নেচার। ভোলাটাইল মানে হচ্ছে এইটা যতক্ষণ পাওয়ার সাপ্লাই অন রয়েছে ততক্ষণ ইনফরমেশন ধরে রাখে, যখনই পাওয়ার সাপ্লাই অফ হয় তখনই মেইন মেমোরি যে ইনফরমেশন স্টোর থাকে সবগুলো ও হারিয়ে ফেলে। অর্থাৎ মেইন মেমোরি ইনফরমেশন ততক্ষণই হোল্ড রাখে অ্যাজ লং অ্যাজ দ্য পাওয়ার সাপ্লাই ইজ অন। যখনই পাওয়ার সাপ্লাইটা অফ হয় বা ডিসচার্জ হয় সঙ্গে সঙ্গে ওই র্যাম মানে মেইন মেমোরিতে যে ইনফরমেশন স্টোর রয়েছে সব ইনফরমেশনগুলোকে ও হারিয়ে ফেলে। মেইন মেমোরির এক্সাম্পল হচ্ছে র্যাম, রম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, আর নেক্সট হচ্ছে অক্সিলিয়ারি মেমোরি। অক্সিলিয়ারি মেমোরি ম্যাগনেটিক টেপস আর ম্যাগনেটিক ডিস্ক দিয়ে তৈরি হয়, অলরেডি বললাম, এবং এইটা ইনফরমেশনকে পার্মানেন্টলি স্টোর করে। এইভাবে মানে আমরা যদি কাজের শেষে পাওয়ারটাকে অফও করে দিই তাও মেইন মেমোরি মানে অক্সিলিয়ারি মেমোরিতে বা সেকেন্ডারি মেমোরিতে যে ইনফরমেশনটা স্টোর হয়েছে সেই ইনফরমেশনটা পার্মানেন্টলি স্টোর থাকে, কিছু ডিলিট হয় না। যদি ইউজার নিজে থেকে সেই ইনফরমেশনটা বা কোনো ডেটাকে ডিলিট করতে চায়, সে যতক্ষণ নিজে থেকে কিছু ডিলিট করছে ততক্ষণ সেই ডেটাটা সেইখান থেকে ডিলিট হয় না। এক্সাম্পল হচ্ছে ম্যাগনেটিক টেপস এন্ড ম্যাগনেটিক ডিস্ক। যেহেতু অক্সিলিয়ারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি ম্যাগনেটিক টেপস এন্ড ম্যাগনেটিক ডিস্ক দিয়ে তৈরি হয় সেই জন্য এইটার কস্টটা অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রাইমারি মেমোরি কম, ঠিক আছে। এছাড়া আরেকটা মেমোরি ইউনিট আছে যেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ ইজ দ্য হাই স্পিড মেমোরি, যেটা মেইনলি মেইন মেমোরি আর সিপিইউর মাঝখানে অবস্থান করে। আমরা আলোচনা থেকে বুঝতে পারছি যে সিপিইউ যেহেতু প্রসেসিং ইউনিট সেটা অত্যন্ত ফাস্ট কাজ করে, এছাড়া মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি সেটা অ্যাজ কম্পেয়ার টু সিপিইউ একটু স্লোয়ার কাজ করে। তো সেইখানে একটা স্পিডের মিসম্যাচ হয়, সেই স্পিডের মিসম্যাচটা কম্পেনসেট করার জন্য আমরা ক্যাশ মেমোরি ইউজ করি। জেনারেলি ক্যাশটা মেইন মেমোরি আর সিপিইউর মাঝে অবস্থান করে। সেইটা কি করে, সেই দুটোর মধ্যে যে সিপিইউ আর মেইন মেমোরির মধ্যে যে স্পিডের একটা মিসম্যাচ হয় সেই মিসম্যাচটাকে কম্পেনসেট করতে ব্যবহার করা হয়। ওকে, so these are the references which comes very much helpful for me for constructing this document. So thank you.